নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আর মুন্না অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই কিছু বোঝার থাকবে এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে যাচ্ছি পাবনা শহর থেকে সুজানগর সেই তাঁতিবন্ধ জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িতে যাওয়ার পথটি অনেক সুন্দর। পাবনা শহর থেকে মাত্র 14 থেকে 15 কিলোমিটার দূরে এই তাঁতিবন্ধ জমিদার বাড়িটি অবস্থিত এবং এটি সুজানগর দিয়েও যাওয়া যায়, আবার আতাইকুলা দিয়েও যাওয়া যায়। আপনি যদি হাইওয়ে দিয়ে যান তাহলে আতাইকুলা দিয়ে গেলেই আপনার সবচেয়ে ভালো হবে। আর আমি যাচ্ছি সুজানগরের ভিতর দিয়ে হাইওয়ে রাস্তা, মিনি হাইওয়ে রাস্তা দিয়ে। এই রাস্তার পরিবেশটা অনেক সুন্দর আর চারপাশটা অনেক ভালো, যা আপনার মন ভালো হয়ে যাবে এখান দিয়ে গেলে। বন্ধুরা, দেখতে দেখতে আমি চলে আসলাম সেই সুজানগর তাঁতিবন্ধ জমিদার বাড়িতে। এটি একটি অনেক পুরাতন, প্রায় 200 বছরের পুরাতন বিশাল বড় একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি চতুর সাইড দিয়ে পুকুর দিয়ে আচ্ছাদিত, যা জমিদার নিরাপত্তার কাজ করে থাকে। আগেকার দিনে জমিদাররা তাদের বাড়ির চার সাইড দিয়ে পুকুর নির্মাণ করত, যাতে বহিঃসৈন্যর আক্রমণ থেকে বাড়িটি রক্ষা পেত। দেখেন, এই বাড়িটি আজকে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বাড়িটি দোতলা বিশিষ্ট একটি বহুতল বিশিষ্ট অনেক বড় জমিদার বাড়ি। আজ এখানে কেউ নেই। এটি জনশ্রুতি আছে যে এটি বিজয় গোবিন্দ রায় এর বাড়ি। তিনি তৎকালীন সময়ের সুনামধন্য রাজা ছিলেন এবং তিনি গরিবের বন্ধু হিসাবে খ্যাত ছিলেন, বা তাঁতি বন্ধু। এখানে এই সুজানগরে তাঁতি লুঙ্গির অনেক প্রচলন আছে এবং তাঁতিদের অনেক ঘর বাড়ি এখনও তাঁত দেখা যায়। পরবর্তী ভিডিও আমি তাঁত নিয়ে করব। যাই হোক, এই বাড়িটির ভিতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে, যা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। দেখেন, পুকুরগুলো অনেক বড় এবং সরু, খালের মতো খনন করা, আর বাড়িটির উপরে যা গাছগাছালি আছে। বন্ধুরা, চলেন তাহলে ভিতরে ঢোকা যাক। এই বাড়ির ভিতরে ঢুকলে আপনারা আশ্চর্য হবেন যে এই পরিবেশে কিভাবে মানুষ বসবাস করে। তাই চলুন দেখা যাক এই বাড়ির ভিতরে কি আছে। আপনারা ভয় পাবেন না, আমার সঙ্গেই থাকুন। বাড়িটির ভিতরে ঢুকতে আমার গা ছমছম করে উঠল। চারিদিকে ভুতুড়ে অন্ধকার, একটু পরেই আলো দেখা পেলাম। বাড়িটির মধ্যে আসতে দেখি যে একটি রুমে এক কাকিমা বসবাস করছে। তার সামনে গিয়ে দেখলাম একটি সিঁড়ি এবং অন্ধকার ঘুটঘুটে। চারিদিকে বাদুড়, সাপের আনাগোনা আমি শুনতে পেরেছি, তাই আমি বেশি গভীরে যেতে পারিনি। বাড়িটি অনেক পুরাতন এবং দোতলা, এখনও কেউ বসবাস করে না। দোতলা থেকে আমি দোতলা দিয়ে ছাদে উঠলাম, আর এটুকু পথ উঠতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে। উপর থেকে দেখেন নিচে অনেক পশু পাখির বিষ্ঠা পড়ে আছে এবং সাপ পোকামাকড় আচ্ছাদিত। এই বাড়িটি এক মৃত্যুপরী হিসাবে খ্যাত। এই অঞ্চলের বা এই গ্রামের লোক এই বাড়িতে কেউ আসে না, তারা এটি একটি ভূতুড়ে বাড়ি হিসাবে বর্ণনা দিয়েছেন। আমি যখন এই বাড়িটি যাওয়ার জন্য পরিকল্পনা করলাম, আমার এক বন্ধুর কাছে জিজ্ঞাসা করলাম। সে বলল, ভাই ওখানে যান না, ওখানে অনেক সমস্যা আছে, আপনারা গেলে হয়তো সমস্যা হতে পারে। তারপর আমি নাসর বান্দাস, তার কথা শুনলাম না। দেখেন কি পরিবেশ, গা ছমছমা পরিবেশ। এর ভিতরে কোনো কোনো জায়গায় বিড়াল ডেকে উঠছে, কোনো কোনো জায়গায় বাঁধার উপর দিয়ে বাদুড় উড়ে চলে যাচ্ছে। আর সাপের কথা আর কি বলবো, জায়গায় জায়গায় সাপের খোলস পড়ে আছে। তাই আপনারা আসলে সাবধানে চলাফেরা করবেন। আমি আসলাম এবং দিনের বেলায় এখানে রাত হয়ে আছে। এই বাড়িটি অনেক ডেঞ্জারাস একটি বাড়ি, যা আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই বাড়িটি সরকারের রক্ষণাবেক্ষণ করা দরকার। এই জমিদার বাড়িটি একটি জরাজীর্ণ জমিদার বাড়ি, তাঁতিবন্ধু জমিদার বাড়ি। এখানে বিপদের অনেক আশঙ্কা রয়েছে এবং উপরের পাটাতনের মাধ্যমে ছাদ করা। সিঁড়িগুলো অনেক পুরাতন, শত শত বছর এখানে কেউ চলাচল করে না। আমি রিস্ক নিয়ে